একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো কাজ করতে করতে হঠাৎ দেখেছেন একটু দূরে দাঁড়িয়ে আছে পুরনো বন্ধু অথবা পাড়ার কেউ, আর সেই মুহূর্তে হাতের কাজটা একটু আড়াল করেছেন, মাথাটা নিচু হয়েছে? কিন্তু কেন? কাজ তো করছিলেন, কোনো অন্যায় তো করেননি, তাহলে লজ্জাটা কোথা থেকে আসে? রাকিবের গল্পটা শুনলে উত্তরটা পেয়ে যাবেন। রাকিব ময়মনসিংহের একটা ছোট মফস্বল শহর থেকে ঢাকা এসেছে। এসএসসি পাস, পরিবারে একমাত্র উপার্জনকারী। বাবা অসুস্থ, মা আছেন, ছোট দুটো বোন। ঢাকায় এসে প্রথমে একটা ছোট চায়ের দোকান দিয়েছিল গুলিস্তানের কাছে, ফুটপাথের পাশে। সকাল 7টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, মাঝে কোনো বিরতি নেই। কিন্তু রাকিবের সমস্যা চায়ের দোকানে না, সমস্যা হলো সে ভাবত এই কাজটা কেউ দেখলে কি বলবে। রোজ সকালে উঠে কাজে যায় রাকিব, কিন্তু মনের একটা অংশ সব সময় সতর্ক থাকে। কে আসছে, কে যাচ্ছে। স্কুলের বন্ধু শাকিল একটা এমএনসিতে চাকরি পেয়েছে, ফেসবুকে দেখে। অফিসের ছবি, তাই পড়া। মামাতো ভাই জার্মানি গেছে, চাচা সেটা প্রতিটা অনুষ্ঠানে বলেন। আর রাকিব চা বিক্রি করে। রাতে বাড়ি ফিরে হিসাব করে, সারাদিনে চা বিক্রি করে সব বেতন বাদ দিয়ে নেট প্রফিট হাতে থাকে 250 থেকে 300 টাকা। বাবার ওষুধের টাকা, বোনের স্কুলের বেতন, ঘর ভাড়া, সংসার চলছে, কিন্তু মনটা চলছে না। একদিন দুপুরে দোকানে ব্যস্ত সময়, 5-6 জন কাস্টমার, হাতে চায়ের কাপ। হঠাৎ পাশ থেকে একটা গলা, রাকিব এখানে কি করিস? ঘুরে দেখে শাকিল, ভালো পোশাক, হাতে স্মার্টফোন। শাকিল হাসল, কিন্তু হাসিটায় কোথাও একটা কৌতূহল ছিল, যে কৌতূহলটা ভালো না। চায়ের দোকান দিছস মানে এইটাই করছস এখন? রাকিব কিছু বলল না, হাতের কাজ থামাল না, চুপ করে চা বানাতে থাকলো। শাকিল আরও কিছু বলল, হয়তো ভুলে যেতে চেয়েছিল রাকিব, কিন্তু সেই রাতে ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল, সবাই কি এভাবেই দেখে? ছোট কাজ করলে কি সত্যিই মানুষ ছোট হয়ে যায়?